Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। কচুরলতির টাইম বাজারে এসে গেছে। আমি আজকে কচুরলতি চিংড়ি মাছের ভুনা করব। চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক। এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। চিংড়ি মাছ কিন্তু পিছনে একটা কালো শিরা থাকে, সেটা ফেলে দিতে হবে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের ভিতরে আমি লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি চিংড়ি মাছের গায়ে এক্সট্রাভাবে লাগাইনি, কড়াইতে তেলের ভিতরে দিয়ে দিয়েছি। তারপরে চিংড়ি মাছটা হালকা ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে রবারের মতো হয়ে যায়, তাই হালকাভাবে ভেজে নিতে হবে। এই রেসিপিটা গরম ভাতের সাথে, গরম সাদা ভাতের সাথে এবং রুটির সাথে খুবই ভালো লাগবে। যারা কচুরলতি প্রেমিক তাদের তো খুবই ভালো লাগবে। দেখুন চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার হালকাভাবে ভেজে নেব মাছগুলো। একটু নাড়াচাড়া করে একদম হালকা ভেজে নিয়ে তুলে রাখবো। এটা যারা এখনও করেননি অবশ্যই রেসিপিটা করে খেয়ে বলবেন কেমন হয়েছে, কমেন্টের সাহায্যে জানাবেন। যারা পুরনো বন্ধু আমার পাশে রয়েছেন অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে ফেলছি। বেশি কড়া আমি ভাজিনি। এবার আমি এগুলো তুলে ফিরে আসছি। মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এবার আর একটু আমি তেল দেবো এর মধ্যে, সামান্য একটু তেল দেবো। অবশ্যই সর্ষের তেলে করবেন, তাতে টেস্টটা খুব ভালো আসবে। আপনারা চেষ্টা করবেন সর্ষের তেলে করাটা রান্নাটা। দেখুন তেলটা দেয়া হয়ে গেছে। এবার এখানে কিছু ফোড়ন দেব। প্রথমেই একটা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য একটু গোটা সাদা জিরে ফোড়ন দেব। আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট আমার পড়তে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন সাদা জিরে আমি 1 চামচ, ছোট চামচের 1 চামচ দিয়ে দিয়েছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ উঠলে তারপরে আমি কচুরলতি, কেটে রাখা কচুরলতি আমি এটা দিয়ে দিচ্ছি। কচুরলতি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে করে বলবেন। আপনারা কিভাবে কচুরলতি রেসিপি করে খান, কি রেসিপি করেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। দেখুন আমি কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। এটা গরম সাদা ভাতের সাথে, রুটির সাথে খুবই ভালো লাগবে। হ্যাঁ, কচুরলতি পুরোটাই দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়িয়ে নেব প্রথমে, তারপরে আমি লবণ হলুদ দেব। আগে অল্প নাড়িয়ে নিচ্ছি আমি। এবার দেখুন একটু করে নিয়ে নাড়িয়ে নিয়ে একটা পেঁয়াজ, আমি একটা বড় পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এক্সট্রা আলাদাভাবে ভাজিনি, এই একসাথেই আমার হয়ে যাবে, তার জন্য আমি এখনই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ঢেকে ঢেকে করবেন, তাহলে দেখবেন শলা শলাও থাকবে কচুরলতিটা এবং সিদ্ধও হয়ে যাবে। গোটা গোটা কচুরলতি থাকলে খেতে ভালো লাগবে। এবার আমি ঝালের জন্য লঙ্কা আমি জাস্ট চিড়ে দিচ্ছি। আপনারা বেটেও ইউজ করতে পারেন, আমি জাস্ট চিড়ে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4-5টা লঙ্কা ইউজ করছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, কেমন ঝাল পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কাটা ইউজ করবেন। আমি 4-5টা দিয়ে দিয়েছি, এতে আমার ঝাল হয়ে যাবে। এবার আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ আর লবণ দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী। আপনারাও সেরকমভাবে দেবেন, আপনারা কতটা পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী লবণ আর হলুদটা স্বাদ বুঝে দিয়ে দেবেন। যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে আমার সমস্ত নোটিফিকেশান বা আমি যাই কিছু ছাড়ি আপনাদের কাছে সবার প্রথমে চলে যাবে। দেখুন এরকম নাড়িয়ে আমি ঢেকে রাখছি।
ঢাকনাটা খুলে নিয়েছি, অনেকটাই নরম হয়ে গেছে। এরকম ঢেকে ঢেকে অবশ্যই রান্না করার চেষ্টা করবে, তাতে কচুরলতিটা গোটা গোটা থাকবে এবং পুরোপুরি সেদ্ধটাও হয়ে যাবে। দেখুন অনেকটাই মজে এসেছে আমার। আমি লঙ্কাটা খুন্তির সাহায্যে খুন্তির সাথে একটুখানি ডলে নিচ্ছি, ঝালটা তাহলে ভালো আসবে, তার জন্য খুন্তির সাহায্যে ডলে নিলাম এবং সেদ্ধও হয়ে গেছে। আমি যে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি, আধা পেস্ট করবেন, বা শিলনোড়া থাকলে আপনারা শিলনোড়াতেও করতে পারেন। সেই চিংড়ি মাছের পেস্টটা আমি দিয়ে দিলাম, এখানে কোনো জল ইউজ করিনি, জাস্ট ভেজে রাখা চিংড়ি মাছটা পেস্ট করে দিয়ে দিয়েছি। খুবই ভালো লাগে খেতে, একবার বাড়িতে কিন্তু অবশ্যই করবেন, যদি না করে থাকেন রেসিপিটা অবশ্যই করবেন কিন্তু। এখন চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, এবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নেব। যে দলা দলা চিংড়ি মাছটা থাকছে সেটা আমি খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি। নিরামিষ কচুরলতি তো অনেকেই খেয়েছেন বা পছন্দ করেন, এইভাবে আমিষ কচুরলতি একবার বাড়িতে করবেন, খুবই ভালো লাগবে। দেখুন মেশানো হয়ে গেছে আমার ভালোভাবে। এবার লাস্টে আর একটা জিনিস দিয়ে দেব, সেটা হচ্ছে নারকেল কোড়া। আমি 1 মালা দিইনি, হাফ মালা ইউজ করেছি। আপনারা যতটা পরিমাণ ইউজ করবেন তার স্বাদ কিন্তু বেশি ভালোই হবে, আমার বেশি ইউজ করিনি, আমি হাফ মালা ইউজ করেছি। দেখুন গোটা গোটা কচুরলতি আমার রয়েছে, ঘাটিনি কিন্তু কচুরলতি। এবার আমি নারকেল কোড়াটা দিয়ে, আমি ভেজে রাখা নারকেল ইউজ করিনি, কাঁচা নারকেলই ইউজ করেছি, তাতে টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে। আপনারাও কাঁচা নারকেল ইউজ করবেন। নারকেলটা আমার দিয়ে দিয়েছি, এবার আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার পুরো রেডি হয়ে গেছে কিন্তু, আর কিছুই দেওয়ার নেই এর মধ্যে। এবার আমি জাস্ট গরম ভাতের সাথে, গরম গরম সাদা ভাতের সাথে সার্ভ করব। কেমন হয়েছে অবশ্যই বলবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখুন পুরো কমপ্লিট আমার কচুরলতি। যদি ভালো লাগে তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের সুন্দর হাত দিয়ে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি সার্ভ করে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্ত, আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে। নমস্কার।